শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে কি আছে আমার মাঝে এই অধ্যায়টির 118 পৃষ্ঠার এই দলগত কাজটি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই দলগত কাজটির বিষয়বস্তু হলো আমাকেই বেছে নাও। দলে সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং দলের সবাই মিলে সামনে এসে উপস্থাপন করো। তো এখানে এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো প্রোফাইল কি। দ্বিতীয় প্রশ্নটি হলো প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। আর সবশেষ তৃতীয় প্রশ্নটি হলো প্রোফাইল তৈরি করা কেন প্রয়োজন। এক দলের উপস্থাপনের সময় অন্যরা শুনব, উপস্থাপন শেষে সংশ্লিষ্ট প্রশ্ন করব এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ বা ফিডব্যাক দেব। তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই 3টি প্রশ্নের নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম প্রশ্নটি ছিল প্রোফাইল কি। প্রোফাইল হচ্ছে চাকরি প্রার্থীরা ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা সংবলিত যে জীবন বৃত্তান্ত তৈরি করে তাকে প্রোফাইল বলে। সাধারণত প্রোফাইলে নিজের গুণাবলী, দক্ষতা, সামর্থ্য, পছন্দ অপছন্দ, বিশেষ যোগ্যতা ইত্যাদিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন। প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনার সময় নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়: নির্ভুল নাম ও ঠিকানা, নিজেকে উক্ত কাজের জন্য যোগ্য মনে করার কারণ, পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করা, মা ও বাবার নাম সঠিকভাবে লেখা, জন্ম তারিখ নির্ভুল থাকা, জাতীয়তা, ধর্ম ও লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা সঠিকভাবে লেখা, নিজের শখ, আগ্রহ, গুণাবলী, দক্ষতাসমূহ, কাজের অভিজ্ঞতা লেখা, নৈতিক মূল্যবোধ, রেফারেন্স প্রভৃতি উল্লেখ করা। এরপর সবশেষ তৃতীয় প্রশ্নটি ছিল প্রোফাইল তৈরি করা কেন প্রয়োজন। প্রোফাইল যেন চাকরি প্রার্থীর প্রতিচ্ছবি। চাকরিদাতার কাছে চাকরি প্রার্থীর প্রথম পরিচয় হবে প্রোফাইলের মাধ্যমে। তাই যার প্রোফাইল যত ভালো হবে তিনি তত এগিয়ে থাকেন। নিখুঁত, সুন্দর ও আকর্ষণীয় প্রোফাইল দেখে নিয়োগকারী কর্তৃপক্ষ চাকরি প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। এজন্যই প্রোফাইল তৈরি করা প্রয়োজন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 120 পৃষ্ঠার এই একক কাজটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।